বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আজ আমি আর পাকুম অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি, কিন্তু দুজনে মিলে একটু টাইম কাটাচ্ছিলাম। ও বারবার খেলা করছিল আর ছুটতে এসে আমার কোলের মধ্যে ঢুকে পড়ছিল। এই কটা দিন আমি যখন ঘুম থেকে উঠে স্নান করতে যাই তখন ওকে না বাথরুমের সামনে বসিয়ে দিই, কয়েকটা খেলনাপাতি দিয়ে দিই, ও খেলা করে আর আমি নিশ্চিন্তে সেই সুযোগে স্নান করে নিই। নিচে এসে ওর ঠাকুমায়ের ট্রলি ব্যাগ এগুলোর একটু ওজন করে দিলাম, দেখে নিলাম যে ওজনগুলো ঠিকঠাক আছে কিনা। আসলে ওর ঠাকুমা যে ফ্লাইটে যাচ্ছে সেই ফ্লাইটে মেনশন করেই দিয়েছে ট্রলির ওজন হতে হবে 15 কেজি আর ব্যাগের ওজন হতে হবে 7 কেজি। সেই জন্য একদম ঠিকঠাক করে গুছিয়ে মেপে টেপে তারপরেই বেরোবে ওরা। বাড়ির টবের ছোট্ট বেলগাছটা থাকায় খুব সুবিধাই হয়েছে। সোমবার সকালে আর অন্য কোথাও বেলপাতা আনতে যেতে হবে না, টব থেকেই একটা নিয়ে নিলেই হবে। মামুনি যাওয়ার আগে আমাকে বেশ কয়েকটা দায়িত্ব দিয়ে গেছে, তার মধ্যে একটা হচ্ছে এই আচারটাকে ঠিকঠাক মতো রোদে দেওয়ার। জানেন তো, আমরা যখন গ্যাংটকে গিয়েছিলাম ওখানে না একটা লোকাল ভীষণ ফ্লেভারফুল একটা লঙ্কা পেয়েছিলাম। সুমন বহু কষ্ট করে ওখান থেকে বয়ে বয়ে লঙ্কাগুলো এনে আচার করতে দিয়েছিল, কিন্তু এমন কপাল, দ্বিতীয় দিন যখন রোদে দিয়ে এসেছিলাম হনুমানে এসে পুরো বয়েমটাই ফেলে দিয়েছিল। তখন না ভীষণ দুঃখ হয়েছিল যে এত কষ্ট করে ওখান থেকে লঙ্কাগুলো বয়ে নিয়ে আসা হলো, কিন্তু আচারটা একটাও আমরা খেতে পারলাম না। আবার জানেন, এমন কপাল, আমার বোনের একজন বন্ধু বাড়ি ওই শিলিগুড়ির ওই দিকে। তাকে যখন বলেছিল আমার বোন যে একটু লঙ্কা এনে দিস তো ওখানকার, ও লঙ্কাগুলো এনে দিয়েছিল, বোন বাড়িতে রেখে দিয়ে গেছিলো, বাবাকে বলতেই ভুলে গেছে যে দিদিকে দিয়ে দিও। বাবার আবার ওই লঙ্কাটা খেতে খুব ভালো লেগেছিল, বাবা তো এমনি এমনিই খেয়ে নিয়েছিল। দ্বিতীয়বারেও আর লঙ্কাগুলো পেয়েও আচার করতে পারলাম না। আমার না ওই গ্যাংটক জায়গাটা এত ভালো লেগেছিল যে মনে হয় আবার যদি সুযোগ হয় আবার যাব। তবে হ্যাঁ, পাকুমটা একটু বড় হয়ে যাক, ওকে সাথে করেই নিয়ে যাব। তখন যদি কপাল ভালো থাকে তাহলে আবার লঙ্কাগুলো ওখান থেকে কিনে নিয়ে আসবো। মামুনিও রেডি হয়ে গেছে, এবার বেরোবে। বেরোনোর আগে আমাদের রাতের রান্নাটা করেই দিয়ে যাচ্ছে। রাতের জন্য উচ্ছে ভাজা, মাছের ঝোল, ডাল, টক সব রকমটাই দুবেলার মতো করে দিয়েছে। যাই হোক, মামুনি নাতনিকে একটু আদর করে নিচ্ছে। বুঝতেই পারছি যে ঠাকুমার একটু মনটা খারাপ, কিন্তু ঠিক আছে, একবার তো যাচ্ছে, ঘুরেই আসুক আনন্দ করে। মামুনিদের ফ্লাইট হচ্ছে কাল সকাল 6টায়। ওখানে তো 2 ঘন্টা আগে রিপোর্টিং টাইম, তাই মাঝরাতে বেরোতে পারবে না বলে আজকের ওই বিকেলের ট্রেনটা ধরে মামুনিরা ব্যারাকপুর চলে যাচ্ছে। ব্যারাকপুরে আমাদেরও একজন রিলেটিভ থাকে, তাদের বাড়িতেই রাতে থাকবে, তারপরে তাকে নিয়ে পরের দিন সকালে মামুনিরা একসাথে ফ্লাইটে উঠবে। দেখছেন, এত কথা বললাম কিন্তু মামুনিরা আসলে যাচ্ছে কোথায় সেটা বলতেই ভুলে গেছি। মামুনিরা যাচ্ছে রাজধানীতে, ওখানে আমাদের এক রিলেটিভ থাকে, তার বাড়িতে। দেখছেন, এটাও তো আপনারা জানেন, আমিও না কি যে বলি। পাকুমের দিল্লির দিদির বাড়িতে যাচ্ছে সবাই মিলে। দেখছেন, বাড়ির কাছে স্টেশন হওয়ার এই এক মজা। ধরুন আপনি স্টেশনে গেছেন কিন্তু কিছু একটা নিতে ভুলে গেছেন, সেটা নেওয়ার জন্য আপনি ঘুরে আবার বাড়ি চলে আসতে পারবেন। যাই হোক, মামনির জিনিসটা নিয়ে আমি আবার স্টেশনে এলাম। দেখলাম ওরা সবাই এই 5 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছে। প্রথমে এই হাওড়া লোকালটা ছাড়বে, তারপরে শিয়ালদা লোকালটা দেবে। মামনির অনেক দিনের ইচ্ছে ছিল দিল্লিতে যাওয়ার। আসলে দিল্লিতে মামনির এক ছোটোবেলার বান্ধবীও থাকেন, সুযোগ পেলে তার সাথেও দেখা করে আসবেন, এই ইচ্ছা নিয়েই বাড়ি থেকে রওনা দিল। আসলে পাকুমটা অনেকটা ছোট তো, ওকে একা আমি নিয়ে সামলাতে পারবো কি না এটা নিয়ে একটু দুশ্চিন্তা করছিল। তারপরে তো আমি একটু সাহস দিলাম যে না, যাচ্ছে যখন, সুযোগ একবার যখন এসেছে, যাও একবার ঘুরেই এসো। তারপর তো পাকুমের দিদা চলে আসলে আমরা দুজন মিলে পাকুমকে ঠিক দেখে রাখতে পারবো। পাকুমটাকে বহু কষ্টে একটু দুপুরে ঘুম পাড়ালাম, কিন্তু এই কারেন্টের অত্যাচারে মেয়েটা আমার আর ঘুমাতে পারলো না, গরমে উঠে পড়লো। একটু খিচিপিচি করছিল, ওই আর কি, কাঁচা ঘুম ভেঙে গেলে যেটা হয়। ধরুন বাচ্চা খুব ঘ্যান ঘ্যান করছে, ওর খিদেও লাগেনি, ঘুমও পায়নি, বিরক্ত হচ্ছে, খেলা করছে না, সেই মুহূর্তে যে কি অসহায় লাগে কি বলবো। আমার মতো যারা নতুন মা, আশা করি তারাও এই জিনিসটা খুবই ফেস করেন। যাই হোক, ওর ওই ঘ্যানঘ্যানানি কান্নাটা থামানোর জন্য ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম। সংসারে রান্নাবান্না খাওয়া দাওয়া ছাড়াও না প্রচুর খুচরো কাজ থাকে। আমার তো মনে হয় এই খুচরো কাজগুলো করতেই সব থেকে বেশি টাইম লাগে। পাকুমকে ওর পিসির কাছে দিয়ে ওর দাদাদের জন্য একটু মাংসটা কুকারে সিটি দিয়ে নিচ্ছি।
গতকাল যেটা বানিয়েছিলাম সেটা না দুপুরেই শেষ হয়ে গেছে, তাই আজকে আবার একটু বানিয়ে রাখছি, তাহলে আগামীকাল পর্যন্ত ভালো মতো হয়ে যাবে। জানেন তো, আগে আমরা ঘরে না নাইট বাল্ব ইউজ করতাম না, কিন্তু পাকুম হওয়ার আগেই ওর বাবা ঘরে নাইট বাল্বের ব্যবস্থা করে, সাথে আমাদের বিছানার কাছে একটা সুইচ বোর্ডেরও ব্যবস্থা করে। আর তখন ওর বাবাকে বলেছিলাম, সাবধান কিন্তু, বাচ্চা যখন বড় হবে এই বোর্ডের ওপরে হামলা করবে। আর আজ দেখুন আমার কথাটা কেমন অক্ষরে অক্ষরে মিলে গেল। ওকে যতবার সরিয়ে আনা হচ্ছে ততবার দেয়াল ধরে উঠে পড়ছে এসি সুইচ দুটো হাত দেওয়ার জন্য। এই বোর্ডটাতে তাও নিশ্চিন্ত যে কোনো প্লাগের সিস্টেম নেই, কিন্তু বেড সুইচটায় প্লাগের সিস্টেম আছে। দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব ওর একটা ব্যবস্থা করতে হবে। তাহলে বন্ধুরা, আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। তাহলে আপনারা সবাই ভালো থাকুন, টাটা।